এই নবীপুর এলাকার মধ্যে এত সুন্দর জান্নাতের বাগানে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা বন্ধুরা, আপনারা কেউ জবানটাকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা সকল রকমের ইবাদত আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর জন্য যেহেতু আমরা ইবাদত করি, আসেন আমরা ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ওই আল্লাহকে ডাক দিয়ে পড়েন আল্লাহ। এই আওয়াজ হয় নাই, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজান আমার যেহেতু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমরা সবাই বসে গেলাম। এই জান্নাতের বাগান নবীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ বজলু মিয়া ব্যাপারীর বাড়ির প্রাঙ্গণে ৯তম ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হইলাম, আমাদের উদ্দেশ্য কেউ আমাদেরকে টাকা দিয়ে আইনে এখানে ভাড়া করে বসায় নাই। মাহফিলের পরবর্তীতে সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই জন্য মাহফিলের মধ্যে আসি নাই, বসি নাই। যদি প্রশ্ন করা হয়, হে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনারা কেন মাহফিলের মধ্যে আসলেন? সবাই বলবে হুজুর আমরা জীবনে গুনাহ করতে করতে আমাদের কলবটাকে আমরা অন্ধকার করে ফেলেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমাদের গুনার কারণে আমাদের কলবটা মুর্দা হয়ে গেছে। এই মুর্দা কলব নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ তাআলার একটা পরিচয় হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার ধরা হলো শক্ত ধরা। এই মুর্দা কলবওয়ালা মানুষ যদি কবরের মধ্যে যায়, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে পাকড়াও করা হবে, ধরা হবে। তখন আমরা আল্লাহ তাআলার কাছে ঠিকমতো কোনো জবাবদিহিতা করতে পারবো না। হে মুসলমান, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করার কারণে আমাদের কলব লতিফে কলবটা একবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা এই লতিফে কলবটাকে এখনো জিন্দা বানাইতে পারি না। আমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় যা কিছু করি না কেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার ভয়টা আমাদের অন্তরে ধারণ করি না। এই জন্য এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার প্রশংসা করার জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জান্নাতের বাগান। যেহেতু আমরা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা সবাই আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করব, অধিক পরিমাণ শুকরিয়া আদায় করব। হাদিস শরীফ যাচাই করে 6টা হাদিস শরীফের মধ্যে আমি দেখলাম আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া এবং আখিরাতে 10টা পুরস্কার প্রদান করে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে কোন 10টা পুরস্কার প্রদান করে। হে আমার নবীপুরের মানুষ, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষটাকে ভালো একটা চিকিৎসার জন্য ঢাকা লেভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়। সর্বনিম্ন 65,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা একদিনের জন্য 24 ঘন্টার আইসিইউর বিল আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। দুনিয়ার 1 লক্ষ টাকা, 1,20,000-25,000 টাকা আপনার খরচ করা লাগবে না। আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার এমন অবস্থা করে দিবে, মানে হায়াত বাড়ায়া দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি চাই আপনারা আমার আলোচনা থেকে যেই কথাগুলো ভালো লাগবে এই কথাগুলোর উপরে আপনারা যেন আমল করেন। আমল করতে পারলে আল্লাহ তাআলা আপনার আমার জীবন পরিবর্তন করে দিবে। এবার আপনারা বলেন, আমরা আমাদের জীবন পরিবর্তন করে আমাদের জীবনটাকে জান্নাতি জীবন বানানোর দরকার আছে না নাই? থাক থাক থাক, শোনো শোনো, দাঁড়ায় শোনো, থাক না, ঠিক আছে আপনারা দাঁড়ায় শোনেন। বিষয়টা হইলো আমার মাহফিলের একটা অভ্যাস, কেউ দাঁড়ায় থাকলে বসতে কই না, বসতে থাকলে দাঁড়াইতে কই না।
এটার কাহিনী হইল, অনেক ভাইরা আছেন কষ্ট করে যাওয়ার পথে মাহফিল ভালো লাগলে একটু দেখার জন্য চলে আসেন, তো ভালো লাগলে তারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনে। এই জন্য যদি আবার বসতে কয় যদি চলে যায়, এজন্য বসতেও বলি না, যার যেভাবে সুবিধা হয় এভাবে বয়ান শুনুক, ঠিক আছে না? যার যেভাবে ভালো লাগে, ঠিক আপনাদের যতক্ষণ ভালো লাগবে আমি আমার বয়ানটা ততক্ষণ পর্যন্ত করব। আমি খুব কষ্ট করে আসছি। আমি গতকালকে রাত্রে 1:20 সিরাজগঞ্জ থেকে রওনা দিছি। আমি কুমিল্লা আইসা পোষাইতে প্রায় সকাল 7:30 বাজছে। ভালো মতো ঘুম ক্লিয়ার হয় নাই, তবুও চেষ্টা করেছি আপনাদের এখানে এসে যদি ঘুমাইতে পারি। তো না, পাশেই তো ওই রুম রাখছে, তো মাইকের আওয়াজ পুরাটা কানে যায়, আরাম করা যায় নাই। তবু আমি এসেছি আপনাদেরকে দুই একটা কথা শোনানোর জন্য। আমি এখানে যে বসছি, আমি যে কথাগুলো আপনাদের কাছে বলবো, আমার যে কথাটা আপনার ভালো লাগবে এই কথাটার উপর আপনি আমল করবেন। যে কথাটা ভালো লাগবে না, যাওয়ার সময় যে ব্রিক ফিল্ডের বড় সঙ্গী আছে এনে ফালাই দিয়ে যাবেন গা, এটা আগুনে ফুরা লেবো, ঠিক আছে না? আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। তাহলে বলেন আপনারা, আমরা সবাই আমাদের জীবনটাকে জান্নাতি খাসলত, জান্নাতি দৌলত দিয়া দুনিয়াতে সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে। তাহলে 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। এটা কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস? একটু ওনার পরিচয় শুনেন। ওনার একটা বড় পরিচয় হলো রঈসুল মুফাসসিরিন। পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানলে ওই ব্যক্তির তাফসীর শোনা জায়েজ হবে না। নবীজির প্রখ্যাত সাহাবা, প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির সন্ধান এবং তালাশ সব জায়গায় পেয়েছি, কিন্তু যখন আমার নবীজি তায়েফের ময়দানে 10 দিনের জন্য অবস্থান করেছিলেন, ওই তায়েফবাসী এমন দুষ্ট, আমার রসুলকে বড় আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার রসুল ওই তায়েফবাসীর জন্য কোনো বদদোয়া করেন নাই। রসুল দোয়া করে দিয়ে আসছেন। যারা মক্কা মদিনা গিয়েছেন হজ করার জন্য, ওই তায়েফ নগরের মধ্যে গেলে দেখবেন দামি দামি সুন্দর ভালো ভালো ফল পাওয়া যায়। অল্প কিছুদিন হয় ওই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে যখন আমি আসলাম, আসার আগে ওই তায়েফ এলাকার মধ্যে আমি ভ্রমণ করেছিলাম। ওই তায়েফ এলাকায় যা দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট করা, যে গেটের নাম হলো বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গেটের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মাদ্রাসা, আবার এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মাজার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে বড় একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে উলামায়ে কেরাম কোরআন হাদিস যাচাই বাছাই করে, কোরআন হাদিস নিয়ে তারা তাকরার করে। আমি দেখলাম সে জায়গার মধ্যে নবীর হাদিসকে কত সুন্দর তালিম দেওয়া হচ্ছে। সেইখানে আমি দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রচিত হাদিস শরীফের কত সুন্দর বয়ান করা হচ্ছে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো জগতের মানুষ, আমি রসুলকে প্রশ্ন করলাম আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তো হায়াত বাড়ায় দিল, আর কোন নেয়ামত আমার রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিবেন একবার বলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, 2 নাম্বার, যে বান্দা আল্লাহ তাআলার অধিক প্রশংসা করে, ওই বান্দার যদি কঠিন কোনো বিপদ থাকে, কঠিন কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করে দেন। জবান খুলে জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য যে যেখানে থাকেন না কেন, কঠিন বিপদে কঠিন মুসিবতে আল্লাহ তাআলার অঢেল পরিমাণ প্রশংসা করবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলতেছেন, রাসূলের হাদিস যাচাই বাছাই করে তোমরা যেখানে থাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু বেশি বেশি করবা। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই জিকির যদি কোনো মানুষ তার জবানের মধ্যে জারি রাখতে পারে, আল্লাহ তাআলার প্রশংসা তার জবানের মধ্যে জারি
জারি রাখতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কোনো জায়গার মধ্যে কঠিন কোনো মুসিবতে পড়ে যায়, আল্লাহ তাআলার গায়েবী সাহায্যের মাধ্যমে ওই বান্দাকে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। যেমন ভাবে সাহায্য করা হয়েছিল আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 9 ভাই একসাথে ইউসুফ পয়গম্বরকে নদীর পানির কূপের মধ্যে যখন ফেলে দিলেন, ইউসুফ পয়গম্বর ওই পানির মধ্যে যাইয়া পর্যন্ত, কূপের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতে ভুল করেন নাই। কিন্তু যাযাবর আরবের অনেক মানুষ যখন ব্যবসা করার জন্য ইউসুফ নবীর ওই কূপের সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই কূপের মধ্যে পানির জন্য নিক্ষেপ করার যেই পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে করে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছেন। এই ইউসুফ পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা কেমন করে উদ্ধার করেছেন? আপনি কি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিলেন? উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করি নাই। আমাকে যখন আমার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমি ইউসুফ পয়গম্বর সেই কূপের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করেছিলাম। পানির ছুঁইতে পারি নাই, পানি আমার গায়ের মধ্যে লাগে নাই। আমি ইউসুফ পয়গম্বর সেখানে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা শুধু করেছি। আর করার কারণে আমার আল্লাহ তাআলা আরবের যাযাবরদের মাধ্যমে আমি ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন, গায়েবী সাহায্য করবেন। এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আর রাসূলুল্লাহ 3 নাম্বার আল্লাহ তাআলার কি পুরস্কার দান করেন? আপনি রসুলের কাছে জানতে চাই। আমার রসুল হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 3 নাম্বার, ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, বিমারি থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শেফা দান করে। চিন্তা করে দেখেন, ডাক্তারের ভিজিট লাগে 1000 টাকা, সর্বনিম্ন 300 টাকা, আবার সর্বোচ্চ যাচাই বাছাই করলে 4-5 হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো লাগে। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা গায়েবীভাবে বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। বেশি কোনো আমল লাগবে না, এই প্রশংসাটা বড় স্বাভাবিক প্রশংসা। আপনাদের পার্শ্ববর্তী থানা তিতাস থানার একটা লোক বড় ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন আপনাকে ভারতের ভেলোরের মধ্যে পাঠানো লাগবে চিকিৎসা করার জন্য। ওই ব্যক্তি তিতাসের নাগেরচর এলাকার পার্শ্ববর্তী এলাকায় যখন আমি একদিন মাহফিলে গেলাম, দাসকান্দি মাহফিলে যাওয়ার পর আমার হাতের মধ্যে ধরে কান্না করে দিয়েছেন। বলছেন, হুজুর, ক্যান্সারের কোনো এই দুনিয়ার জমিনে আনসার নাই, মানে কোনো চিকিৎসা নাই, আমরা জানি। হুজুর, ডাক্তার বলেছে ভারতের ভেলোরে গিয়ে ভালোভাবে চিকিৎসা করা লাগবে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শেফা দান করে। আর যদি শেফা না দেয়, আল্লাহ যেন কষ্ট না দিয়া ঈমানের সাথে আমি বান্দার মরণ দান করে। ওই বান্দা বলেন, আমি এই জন্য সব সময় সব আলেমদের কাছে দোয়া চাই। আমি বললাম, আব্বুজি, আপনি যে ডাক্তার দেখান, ডাক্তার আপনারা কি বলছে? বলছে এই রোগের কোনো আর ভালো চিকিৎসা নাই। আমি বলছি, আমার কাছে একটা চিকিৎসা আছে, আপনি যদি সামান্য ছোট্ট চিকিৎসাটা গ্রহণ করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই তিতাসের ওই ব্যক্তিটা উনি আমাকে বলে, হুজুর, ডাক্তারের কাছে লাখ লাখ টাকা আমি ব্যয় করেছি, চিকিৎসা করার ব্যবস্থা করেন, আমি আমার টাকা ব্যয় করতে চাই। আমি বললাম, বেশি টাকা লাগবে না, মাত্র 60-70 টাকার কালো জিরার প্রয়োজন। উনি দোকান থেকে কালো জিরা আনাইলেন। আমি বললাম, আব্বাজি, আপনি নামাজ আদায় করেন কিনা? উনি বলছে, হুজুর, অসুস্থ হওয়ার পরে প্রস্রাব পায়খানা আমি ধরে রাখতে পারি না, তবুও চেষ্টা করি ঘরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি বললাম, এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত করবেন, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীজির উপর নাযিল হয়েছে, নবীজি কেমন করে জানি কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম ওই দিন সেজদাকে অনেক লম্বা করেছেন। নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না। সেজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমনভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীর উপর একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের জন্য কান্না করি না, আমি আমার উম্মতের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হওয়া এটা আল্লাহ তাআলার ওহী। এটা যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি নবুয়তের দায়িত্ব পালন করে, কিন্তু আপনি কেন ওহীটা পাওয়ার পর কান্না করেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা, আমি নবী কান্না করার কারণ হইল আমাকে আল্লাহ তাআলা বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের কিছু অংশে, মানে শেষ তৃতীয় অংশে, আল্লাহ তাআলা আমি নবীকে প্রশংসার দরজা মাকামে মাহমুদ দান করবে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে কান্না করলাম, আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব। কিন্তু আমার উম্মতেরা আমি নবীকে বড় ভালোবাসবে, বড় মোহাব্বত করবে, এরা আবেগওয়ালা হবে। হাদিস শরীফে দেখলাম খাসাইসুল কুবরার 123 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা বড় সুন্দর করে দেওয়া। 4 জন বর্ণনাকারী একসাথে হাদিস বর্ণনা করেছেন। ওই উম্মত হবে সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। কি দেখে? সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। ওই উম্মত এমন হবে রসুলকে দেখার জন্য তারা বড় আবেগাফুল্লত হয়ে থাকবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত অল্পতে সন্তুষ্টি হয়ে যাবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত যখন ইবাদত করবে দুনিয়ার কোনো সম্পদকে লোভ করে করবে না, জান্নাত পাওয়ার জন্য করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার কাছে এই কথাগুলো বলে বলে কান্না যখন করেন, আমি রসুলকে বললাম কান্না করার কারণ কি এখন খুঁজে পাইলাম। নবী গো, কান্না যে করেছেন আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করেছি কিনা? নবী আমার বলে, আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে আমি নবীর যে কোনো দোয়া আল্লাহ কবুল করে। আমি নবী আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি নবী যখন চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে হাদিসে কুদসি নাযিল হয়ে গেছে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মত কি দোয়া করবে, এদের কি দোয়া কবুল করা হবে? এখানে আপনারা অনেকে আছেন যুবক ভাইয়েরা, অনেকে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না, বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, আপনাদের গর্ভে সন্তান আসেন না, এখানে ওখানে দৌড়াদৌড়ি না কইরা বন্ড সন্ড কবিরাজের কাছে না যাইয়া তাবিজ তোমার নাই না, আপনাদের কাছে আবদার হইল সলাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর কেমনে? এক কবিরাজের এক ঘটনা আমি আমার উস্তাদের কাছে শুই না, আমার মাথাটা বড় অবাক হয়ে গেছে। হুজুর আমারে বলতেছে এক কবিরাজের একটা ঘটনা শোনা। আমি কইলাম হুজুর কি? কয় কবিরাজের কাছে এলাকার একজন মানুষ গেছে, তার বউ তার কথা শোনে না, এক কবিরাজের কাছে গেছে তাবিজ আনবার লাইগা। এ বাড়িতে যায় দেখে কবিরাজ ডেক মাছ দাসে। কবিরাজের কাছে গেছে কেন? বউ কথা শোনে না, তাবিজ আনবার লাইগা। বাড়ির যে কবিরাজ ডেক মাছ দাসে। বর্তমান জামানায় এমন কোন ভালো কবিরাজ নাই যে আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করবে, কোরআনিক চিকিৎসা। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঘোষণা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে গায়বীভাবে সাহায্য পাইতে চাও তাহলে ইবাদতের নাম সলাতুত তাহাজ্জুদের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়বাম কেমনে? আমি আপনাদের কাছে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া শোনাইবো, কারগুজারি শোনাইবো। আমার বয়ান যখন শুরু করব তখন, বয়ান কিন্তু এখনো শুরু হইছে না। আপনারা কি কষ্ট করে একটু বসতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। এই মুরব্বি আব্বা সাবধান, এটার বইতে কর দরকারও নাই, তারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। আমি একবার এর আগে কয়ে দিছি, দ্বিতীয়বার আর বলবো না। তারা যারা দাঁড়ায় শুনতে মন চায় দাঁড়ায় শুনবে, অসুবিধা নাই, কারণ খিচুড়ি খাওয়াই না মানুষটিও তো লাগবো। কি কোন আপনারা?
আল্লাহ কবুল যেন করে, আমিন পড়েন। তাহলে নামাজটার নাম সলাতুত তাহাজ্জুদ। মা বোনদেরকে বলবেন এ নামাজ যেন পড়ে, রোগের শিফার জন্য, কঠিন বিমার থেকে উদ্ধার হওয়ার জন্য। এবার ওই তিতাসের যেই ব্যক্তি, ওনাকে আমি বললাম আপনি কালো জিরা, যেই কালো জিরা মরণ ছাড়া সব রোগের ওষুধ, মরণ ছাড়া সব রোগের ওষুধ। আমি সূরা ফাতিহা 7 বার পরে কালো জিরার মধ্যে ফুঁক দিয়ে বললাম এখন থেকে কালো জিরার মধ্যে অনেকগুলো কালো জিরা মিক্স করে করে আপনি আহার করবেন, আর আপনি সলাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন 3 মাস। উনি বলেন আমি নামাজ আদায় করতে লাগলাম, মাত্র 1.5 মাস পরে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে গেছেন ডাক্তার দেখানোর জন্য আল্লাহর বান্দা। উনি বলেন ডাক্তারকে আমি যখন দেখাইলাম আমাকে 3টা পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে আমি পরীক্ষার রেজাল্টগুলো ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলে কোন ডাক্তার দেখাইছেন, আপনার তো এখন আর কোনো রোগ ধরা পড়তেছে না। ওই ব্যক্তি বলে হুজুর আমি আল্লাহু আকবার বলে ওই হসপিটালের ডাক্তারের চেম্বারের মধ্যে একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার সাথে সাথে পুরা হসপিটালের মনে হয় মানুষগুলো আমার সামনে চলে আসছে। হুজুর আমি যখন চিৎকার দিলাম ওই ডাক্তারকে বললাম হে ডাক্তার আমি অন্য কোনো চিকিৎসা নেই নাই, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা নেই নাই, আমি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সলাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেছি আর সেজদার মধ্যে কান্না করেছি, আর আমি আল্লাহর রাসূলের দেওয়া চিকিৎসার ওষুধ কালো জিরা ভক্ষণ করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে গায়েবীভাবে আমার রোগ থেকে শেফা দান করেছে। ওই ব্যক্তি বলে আল্লাহর কসম আমার যত সম্পদ আছে আমি আমার সম্পদের মায়া ত্যাগ করেছিলাম, আমি আমার সন্তান স্ত্রী পুত্র নাতি নাতকুরের মায়া ত্যাগ করেছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে এমন জীবন দান করেছে আমার আর কষ্ট করার প্রয়োজন নাই, আমি আর কষ্ট করতে চাই না। আমি আমার সন্তানকে বলেছি তোমাদের যেহেতু কুয়েতের মধ্যে ব্যবসা আছে তোমরা ব্যবসা করো, আমি আব্বা আর কোনো কাজকর্ম করতে চাই না, আমি আব্বার এখন একটাই কাজ, আমি আমার মনিবের গোলামি করব। তাহলে আল্লাহ তাআলার যারা প্রশংসা করে ওই প্রশংসাকারী বান্দা কঠিন কোন বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে একজন, কঠিন কোন রোগ থাকলে রোগ থেকে শেফা দান করে একজন। 10টা নিয়ামত বললাম, 3টা নিয়ামতের কথা, হায়াত বৃদ্ধি করেন, মুসিবত থেকে উদ্ধার করেন, রোগ মুক্তি করেন। 4 নাম্বার ওই বান্দার যদি কামাই রুজি না থাকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে। কিসে দেয়? ইবাদতের কারণে রিজিকে বরকত দান করেন, আল্লাহর প্রশংসা করার কারণে রিজিকে বরকত দান করে। অনেক বেডারা অনেক মহিলারা এদের কামাই নাই, এরা আফসুস আফসুস করে, এ ব্যাক করলে এরা বুঝে না, যদি বুঝতো এরা এই আফসুস আফসুস না কইরা সেজদার ভিতরে লুটে পড়তো। আমি সবার কাছে আবদার করব, ব্যবসা করেন বরকত হয় না, চাকরি করেন প্রমোশন হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, কঠিন রোগ মুক্তি পাচ্ছেন না, অনেক ডাক্তার দেখাইছেন কাজ হচ্ছে না, আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ তাআলার প্রশংসায় মনোযোগী হন, গায়েবীভাবে আপনি আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধৈর্য নিয়ে বসবেন মুসলমান, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে। এবার আসেন আল্লাহ তাআলা আর কি প্রদান করেন, যেহেতু নিয়ামত দিবেন আল্লাহ তাআলা 10টা, কয়টা? জোরে কোন? 10টা নিয়ামত প্রদান করবেন। 5 নাম্বার নিয়ামতটা বড় মর্যাদাবান নিয়ামত, 5 নাম্বার নিয়ামতটা বড় সম্মানিত নিয়ামত। ওই নিয়ামতটা হইল আল্লাহর ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন ইন্তেকাল করাবেন, মৃত্যু দিবেন, ওই মৃত্যুটা ঈমানের সাথে মৃত্যু দান করবেন। জবান বন্ধ নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ। কিসের সাথে মৃত্যু দিবেন? জোরে বলে না, কিসের সাথে মৃত্যু দিবেন? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। এই নবীপুর এলাকার অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় নাকি দিয়ে মুখে দিয়ে রক্ত বের হয়।
মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, মারা যাওয়ার সময় সুন্দর চেহারা কালো হয়ে যায়। কেন এমন জানেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রখ্যাত একজন সাহাবী, যিনার উপাধি হইল খাদেমুর রাসূল। উনি বলেন, নবীজি মাঝে মাঝে মায়া করে আমি আনাসে ইয়া বুনাইয়া আমার ছেলে বলে ডাকতেন, আমি আনাস ও নবীকে বাবা বলে ডাকতাম। আনাস ইবনে মালিক বলেন, আমি এমন কয়েকটা মৃত্যুর খারাপ অবস্থা দেখে আল্লাহর হাবিবে কিবরিয়ার কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? নবী আমার এই প্রশ্ন করার সাথে সাথে নবীজির চোখ মুবারকগুলা বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমি আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায়, এমন জঘন্যভাবে বিশ্রীভাবে মারা যায়, আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, কেন এমন কষ্ট পেয়ে মারা যায়? আজরাইলের ভয়ঙ্কর চেহারা, নীল চক্ষু নিয়া যখন ওই বান্দার সামনে দাঁড়ায়া যায়, তখন বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ বান্দা ভয়ে আজরাইলের চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। 2 নাম্বার, আজরাইল যখন তার রুহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে থাবাটা দিয়া দেয়, তখন ওই বান্দা মুখ দিয়া বলতে চায়, আর একটু আমারে সময় দাও। তখন বান্দার 2 জিহ্বাটা 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখটা উল্টে যায়। বান্দা ওই সময় যখন আজরাইলের দিকে তাকায়, চোখ উল্টানোর সাথে সাথে বান্দার শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। ওই বান্দার যখন রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট পায়া কারা মারা যায়? নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি, দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর, দুনিয়ার জমিনের মধ্যে সুদখোর, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক হরণ করা ব্যক্তি, দুনিয়ার জমিনের মধ্যে দুর্নীতি করা ব্যক্তিগুলা এমন কষ্ট পায়া মারা যায়। এবার আপনারা বলেন, এমন কষ্টের মরণকে আমরা সবাই চাই নাকি? নবী আমার বলে, শুধু এই লাঞ্ছনা না, আমি কিন্তু আপনাদের কাছে রাসূলের অনেকগুলা হাদিসের খণ্ড খণ্ড অংশ থেকে কথাগুলা বলছি বাবাজিরা। গত জুমার আগের জুমা আমি বয়ানগুলা রাসূলের হাদিস থেকে নোট করেছিলাম। নবী আমার বলতেছে, যখন কোন এমন বদকার বান্দা মারা যায়, মারা যাওয়ার সময় ওই বান্দার রূহ যখন আজরাইল তার বুক থেকে টান দিয়ে হরণ করে নিয়ে যায়, তখন বান্দার সামনে আজরাইল ছাড়া আরো 2টা ফেরেশতা চলে আসে। ওই 2টা ফেরেশতার চক্ষু হলো নীল রঙের। কি রং? নীল রঙের চক্ষু। ওই 2টা ফেরেশতা ওই গুনাহগার বান্দার সামনে যখন চলে আসে, 2টা ফেরেশতা রূহটা হাতের মধ্যে নেয় আজরাইলের হাত থেকে, কিন্তু 2 ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দ্বারা তারা নাকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন ওই ফেরেশতাগুলা নাকের মধ্যে তারা রুমাল দ্বারা চাপ দিয়ে রাখবে? নবী আমার বলতেছে, নাকের মধ্যে চাপ দিয়ে রাখার কারণ হইল, এ বান্দা গুনাহ করতে করতে, সুদের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। মনে হয় নবীপুর এলাকার মধ্যে একটাও সুদখোর নাই, মনে হয় নবীপুর এলাকার মধ্যে মানুষের জমি দখল করেন না, খাওয়েন না, একটাও নাই। সারা বাংলাদেশের জমিনে সব এলাকার মধ্যে 2-1টা এমন হারামখোর জমি দখল করনেওয়ালা, দুর্নীতি করনেওয়ালা আছে। এটার কারণ হইল বাংলার সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া। যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, কোনোদিন মানুষ দুর্নীতির দিকে তার হাত বাড়াইতো না, কদম বাড়াইতো না। এই জন্য মুসলমান সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যা করেন আর না করেন, আপনারা যে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় হারাম কাজ, বদ কাজগুলা করেন, অথবা যারা বদ কাজ করে তাদের সাথে
সম্পর্ক রাখেন, এদের জন্য আপনার কিন্তু কবরের মধ্যে শাস্তি কম হবে না। ভোটটা দেন, দেওয়ার সময় সাবধানে দিয়েন। যেই ব্যক্তিরে ভোটটা দিছেন ওই ব্যক্তিরে ভোটটা দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি কোনো দুর্নীতি করে তার দুর্নীতির গুণ আপনার আমল নামে আসবে। এজন্য কারা কোরআন হাদিস দিয়া দেশ চালাইবো এদের দিকে তাকায় আপনি ভোটটা দিবেন, আর নাইলে কিন্তু গুনাডে আপনার কান্দ আইব। বুঝতে পারছেন? এই যে রাজনীতির মাঠের মধ্যে অনেক ছড়াছড়ি, ফাড়াফাড়ি, দফাদফি, মারামারি চলে। এক দল যাওয়ার পরে আরেক দল ওই দলের বাড়িও ভাঙচুর করছে। আবার এখন মামলার ব্যবসা চলতাছে। এ দলের মামলা দেয়, তুই যদি 3 লাখ দেস তোর নাম কাটাইয়া দিমু। তো লাভ হইল কি? ওই দল যে তো মানুষের অত্যাচার করছে, তোমরাও তো অত্যাচার করতেছ। এটার আমি চিন্তা করলাম, আমি যে ভোটার হওয়ার পর থেকে ভোট দিছি না, বালা কামই করছি। বলে কারণ কি? বলে আমি কি ভোট দিয়ে গুনাহগার হবো নাকি? এখন আমি ভোট দিলাম, মনে করেন মেম্বার সব না মেম্বার রে, মেম্বার আপনি কিন্তু রাগ করেন না, আমি উদাহরণ দিতেছি। মনে করেন ভোট দিলাম মেম্বার রে, মেম্বার যদি কোনো দুর্নীতি করে, আমি ভোট দেওয়ার কারণে মেম্বারের দুর্নীতিরে সাপোর্ট দিলাম, মেম্বারের দুর্নীতির গুণে আমার কান্দে। আবার মেম্বার যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের সওয়াব আমার উপরে। তবে মুসলমান মনে রাখবেন, শুধু 16 বছর না, গত 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের দায়িত্ব, নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারে নাই। যদি প্রমাণ করতে চান, আল্লাহর কোরআন রসুলের হাদিস ভিত্তিক সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ এখন তো ইন্টারনি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের প্রখ্যাত জায়গাগুলো এখন খালি আছে। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে তুমি আর কোনো জালেমরে বসাইও না। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে কোনো দুষ্ট লোকরে বসাইও না, কোনো দুর্নীতিবাজরে বসাইও না, কোনো এলাকার বাদ লোকরে বসাইও না। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে কোরআন সুন্নাহ দিয়া যারা দেশ চালাইবে এমন কয়েকটা লোক বসাইও। আমি শুধু দোয়া করছি, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে। জোরে কোন আমিন। এটা আপনি কষ্ট পাইতেই থাকবেন, দুনিয়ার সমাজে যতদিন বাঁচবেন এই কষ্টের উপর আপনার জীবন চলবে। এই কষ্টের সাথে আপনি যদি জিহাদ করে মুজাহিদ হয়ে বাঁচতে পারেন, আপনার জিন্দেগি হবে মুজাহিদ হিসেবে কবরের জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি বানিয়ে কবরে যাইতে পারবেন। আল্লাহ যেন আমাদের সেই সফলতার জিন্দেগি দান করে পড়েন, আমিন। কিন্তু আপনারা এগুলা করেন না। আপনারা 100 টাকার কাছে বেচা হন, 100 টাকার কাছে বেচা হন, আপনারা 1 কাপ চায়ের কাছে বিক্রি হন। আপনারা ভোটের আগের রাত্রে 200, 300, 500 টাকা ভাগ করে এটার কাছে বিক্রি হন। এবার আপনি যে এটার কাছে বিক্রি হইলেন, তো বেটা তো আপনার কাছ থেকে ভোটটা টাকা দিয়ে কিনা নিছে। আপনার এলাকার উন্নয়ন পাইবেন আপনি কই থেকে? বেটা তো আপনারা টাকা দিছে, টাকা তোলা লাগতো না। কেমনে দেয়? আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, জাযাকুমুল্লাহ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দান করে, আমিন পড়েন। কি লেগে জানেন? আপনারা যে এত ধৈর্যের সাথে সবাই বইছেন, এটাই তো আমার কপাল বেশি ভালা। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। তাহলে মরণটা বালা মরণ না খারাপ মরণ? একজন লোক যাবেন মাহফিল কমিটির, এর একটা ফাগলা আছে যেটা বাসি প্যাঁপও করতেছে, ওইটারে একটু কন্ট্রোল করেন। আর ভালো নাইলে এনাই না বয়াইন। আছে একটা আছে, এটা আমি গাড়িতে নামনে দেখছি। ও কখন ভাই, ও মাঝে মাঝে আমি নবী ফুট দিয়ে দিকে ঢুকতে বেলা রাতকেও দেওয়া হয়। এই দন্ত সাহেব ওই যে দিয়া রাতকেও মাঝে মাঝে দেওয়া হয়। আবার মাঝে মাঝে ওই যে আপনার কোম্পানিগঞ্জ মাঝখান দিয়া নবীনগরের দিকে ঢুকতে জায়গা এনও দেওয়া হয়। ওনতে বালা ড্রাইভারেরও যায় বাসি হরণ দিয়ে প্যাঁপও করে, মেহনত করে, কষ্ট করে। আমি মোটামুটি নবীপুর ওই যে দাদার বাইর যে মাহফিলে আসছি 2 বার, মোটামুটি এর সাথে দেখা হয়েছে। এরপরে আপনাদের এখানে আইলাম দেখা হইলো, ইন্ডিয়া রহিমপুর আইলাম দেখা হইলো, কয়েক জায়গা তার সাথে দেখা হয়েছে। দোয়া করবেন যারা মনে করেন একটু এমন অ্যাবনর্মাল বা পাগলের বেশে থাকে, এদের সাথে কখনো খারাপ ব্যবহার
করবেন না। কেন? রসুলের হাদিস ইবনে মাদা শরীফ 303 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব বলছেন যে ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন পাগল টাইপের ব্যক্তি যারা, তোমরা এদের সাথে খারাপ ব্যবহার, মন্দ ব্যবহার করবে না। কেন? এই ব্যক্তিদের যে কাপড় এলোমেলো, চুল এলোমেলো, এরা জান্নাতের বাদশা হবে। কিসের বাদশা হবে? জান্নাতের বাদশা। হারামখোর নাই এমন কোন এলাকা নাই, সুদখোর ঘুষখোর পরের হক মাইরা খাওয়াই না এমন লোক নাই, কোন এলাকা নাই। আবার নামাজও পড়ে হারামও খায় এমন লোক নাই। হ্যাঁ, বর্তমান সমাজে এমন অবস্থা যে বেটা সুদ খায় এটারে বানায় মসজিদের সভাপতি, যে বেটা গোশ খায় এটারে বানায় সেক্রেটারি। যদি জিগায় সুদখোর আর গোশখোররা কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলা, কই বেটা মসজিদের এসিডি দিছে এর লাগা, মসজিদের টাইলস গুলা দিছে এর লাগা। কথা বলেন না কেন? কথা কইতাছি খারো। এলাকার সর্দারি মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর আর ঘুষখোর গুলারে দেওয়া হয়। এদের এলাকার মধ্যে প্রভাব ভালো, কিন্তু কবরের ভিতরে এমন ফিটা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরোইব। এই বাড়িটার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে এলে তার আড্ডি দিয়ে শক্ত, মানুষের হক খায় একে আড্ডি শক্ত বানাইছে, বাঁশ ভেঙে দেবো গা। কাঁচা বাঁশের গোড়া হইলে গিরাটি কাঁচা কাছাই থাকবো, বাড়িটা দিলে একটু সাইপা তার বাড়িটা লাগবো। এই শাস্তির নাম হলো আযাবুন শাদীদ। ধৈর্য নিয়ে বসেন, মনোযোগ নিয়ে বসেন। বয়ান যে জায়গায় এই ব্যক্তিগুলো কবরে যাওয়ার পর এরার মরার আগ থেকে গজব শুরু হয়ে জায়গা। কোন সময় থেকে? দেখবেন আপনি রিক্সা চালাইতেছেন, আপনি কামাই করেন দৈনিক মাত্র 300, 400, 500, কিন্তু 1 লাখে প্রতি বছরে পায় 30,000। এমন কয়েক লাখ টাকায় সাইল্লা রাখছে, এ মোটামুটি যা আসে এটি দিয়ে তার সংসার চলে থাকা। কিন্তু দুঃখের বিষয়, এ প্রতি মাসে, প্রতি সপ্তাহে থেরাপি, এই চিকিৎসা, ওই পরীক্ষা, ওই পরীক্ষা, ডাক্তার দেখাইতে দেখাইতে এর টাকা সব হেন দিয়ে দেখা। মনোযোগ দেন আপনারা। তাহলে ওই ব্যক্তিগুলা কবরে যাওয়ার পরে ফেরেশতাদের নাকের মধ্যে রুমাল থাকবে, রুমাল। ওই ফেরেশতারা বলবে এ বান্দার শরীরটা, এই বান্দার রুহুটা একবারে দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এবার ওই দুই ফেরেশতা আজরাইলের হাত থেকে রুহুটা নিয়া ওই বান্দাটারে আসমানের দিকে নিবে। আসমানের মধ্যে ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকবে। কিন্তু ওই ফেরেশতারা ওই বান্দার রুহুকে দেখে তারা থুতু নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে এই বান্দার রুহুর দিকে তোমরা কেন এত ফেরেশতা থুতু নিক্ষেপ করো? কারণ কি জানতে চাই। বলে তোমরা নাকে কেন রুমাল দিলা? বলে কারণ হইল এ বান্দার রুহু দুর্গন্ধযুক্ত রুহু, এই জন্য বান্দাটার রুহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, নাকে রুমাল প্রদান করলাম। তখন ওই ফেরেশতারা বলবে আমরা একই কারণে এই বান্দার প্রতি থুতু নিক্ষেপ করতেছি। কিন্তু ওই খারাপ ব্যক্তিটার রুহুটা ডাক দিয়ে বলবে রে 2 জন ফেরেশতা, তোমরা আমারে এত তাড়াতাড়ি কেন নিয়ে যাচ্ছ? তোমরা যদি জানতা আমার জন্য কি যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক শাস্তি রাখা হয়েছে, তোমরা আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আলমে আরো হয় বান্দার রুহুটাকে রাখার জন্য
এবার আলমে আরোহার দরজা থাকবে বন্ধ। আল্লাহর বান্দাটার রুহুটা নিয়ে আসা হবে জমিন আসমানের দিকে, আসমানের ডাইনে, আসমানের বামে, আসমানের সামনের দরজা বন্ধ। আসমানের পেছনে একটা অংশ থাকবে, যে অংশটা দিয়ে বলা হবে বান্দাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের রং হবে তিনটা। এক নাম্বার লাল, যে আগুন আমরা চুলার মধ্যে দেখতে পাই। 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার বান্দার জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া বান্দার আগুনের তাপ যখন দিতে থাকবে, বান্দা কষ্ট পাবে। আরো 1000 বছর জ্বালানোর পরে বান্দার আগুনের রংটা হবে সাদা। আরো 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রংটা হবে কালো। আবার বান্দা বলবে, হাই রে, এত পিপাসা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললাম। বান্দা পানি পানি করবে, বলে হুজুর বান্দা এত কষ্ট পাবে, আল্লাহ তো রহিম রহমান, বান্দারে কি পানি দিবে না? বলে হ্যাঁ, বান্দাকে পানি দেওয়া হবে, কিন্তু জান্নাতি বান্দার পানি আর জাহান্নামী বান্দার পানি দুইটা 2 রকমের। বান্দার জন্য পানির পাত্র নেওয়া হবে, এই পাত্র কাচের, কিন্তু বান্দার পানির পাত্রটা হবে লোহার। আগুনের মধ্যে গরম কইরা সেক দিতে দিতে মনে হবে এটাও একটা আগুনের মতো, আগুনের কয়লার মতো। এবার ওই লোহার গরম পাত্রটার মধ্যে জাহান্নামীদেরকে জাহান্নামীর মধ্যে জ্বালাইয়া পুরাইয়া যে রক্ত এবং পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা এই পানির পাত্রটার মধ্যে নিয়া জাহান্নামীকে দেওয়া হবে, নাও পান করো। এ মুসলমান, এই পানির মধ্যে একটা মশা পড়লে আপনি পানি পান করেন না, একটা ময়লা দেখলে পুরা পানি পালায়া আপনি গ্লাসটারে ভালো করে ধুইয়া তারপরে পানি পান করেন। কিন্তু জাহান্নামীকে অন্যান্য ব্যক্তির আগুনে ফুরাইলে যেই রক্ত আর পুজ আসবে, এগুলা দেওয়া হবে, বান্দা তুমি পান করো। কেমনে খাইবা? পারবা না। হাদিস শরীফে এই পানিরে বলছে তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। এই পানি বান্দাকে দেওয়া হবে, বান্দা পান করো। হারাম খাইতে সাবধান, পরের হক খাইতে সাবধান, ওজনে কম দিতে সাবধান, গুনাহ করতে সাবধান। এবার কেমনে আপনি ভালো পথে চলবেন, কেমনে আপনি খারাপ পথে চলবেন, সিদ্ধান্ত আপনার। অনেকে চিন্তা করে হুজুর একটা গজলও কইলেন না, জিকির আজকারও করলেন না, আমরা একটু গজল জিকির আজকার শুনতে যাই। আমি আমার ওয়াজটা শেষ কইরা দুরুদ সালাম পইরা জিকির আজকার কইরা দোয়া কইরা তারপরে ছুটি দিব, রাজি? তো বান্দা জাহান্নামের মধ্যে, তো এটা তো ইমানি মরণ না, কারণ ইমানদার তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার কি কষ্ট পেয়ে মারা যাবে? ইমানদারের মরণ বড় মজা, ইমানদারের মরণ বড় আরামদায়ক রে মুসলমান। হে মুরাদনগরের নবীপুরের মানুষ, শুনে নেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা ইমানদারের কাছে 2টা ফেরেশতা প্রেরণ করবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আরেকটা ফেরেশতা জান্নাতের মেশকো আম্বরের আতর নিয়ে ইমানদার বান্দার নাকের কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। ও বন্ধু, আপেলওয়ালা ফেরেশতারা মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা, ছোট বাচ্চা কান্না করলে মা যেমনে মাথায় হাত বুলিয়ে দিলে ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাবে বাচ্চার মতো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার রুহুটা নেওয়ার জন্য। আজরাইল আইসা সর্বপ্রথম যেই থাবা দিবে, ওই থাবাটা ইমানদারের বুকের মধ্যে দিবে। কোথায়? বুকের মধ্যে দিবে। এই বুকের মধ্যে থাবা আজরাইল ইমানদাররে কেন দিবে? কারণ আমরা যেই নবীর উম্মত, মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজি রহমাতুল লিল আলামিন নবীর রূহ যখন আজরাইল কবজ করার জন্য আসছেন, আজরাইল এখনো রূহ কবজ করে নাই। নবীজির বুক মুবারকের উপরে শুধু আজরাইলের হাতটা রাখছে। আল্লাহর হাবিব তখন আল্লাহ বলে 3টা চিৎকার করেছিলেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন চিৎকার করেন?
আপনার রূহ তো এখনো কবজ করা হয় নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, শোনো রে, আজরাইলের হাতটা বুকের উপর পড়ার কারণে আমি নবী রহমতের নবীর কাছে মনে হইল 7 সমুদ্রের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলা মনে হয় আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। ওই সময়ও নবীদের হাদিস বর্ণনা হচ্ছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, তিনি বলেন নবীজি তখনও জানতে চাইলেন, রে আজরাইল, আমার উম্মতরে কি এমন কষ্ট দিয়ে মারা হবে নাকি? উম্মতরে কি এত আঘাত দিয়ে মারা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি আপনার দেখানো পথ, আপনার দেখানো মত মোতাবেক চলাফেরা না করে, আপনার উম্মত কেমন কষ্ট দেয়া হবে? নবী আমার বলেছিলেন, আজরাইল, আমার সব উম্মতের কষ্ট আমি নবীরে দাও, তবে আমার উম্মতরে এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দৌলতে ধনী হয়, আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আমলে তার জীবনটার সুন্দর করে সাজায়, তাহলে তার এমন কষ্ট পাওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না, সে মুমিন হয়ে মারা যাবে। এবার আজরাইল ইমানদারের বুকের মধ্যে যখন আক্রমণ চালাইব, বুকের সামনে দিয়ে আরো 2 জন ফেরেশতা আগমন করবে। এ আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাসূলের মোহাব্বত ছিল। এবার নবীপুর পশ্চিম পাড়ার মাহফিলের মানুষ আপনারা বলেন, আমরা সবার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত আছে না নাই? মোহাব্বত আছে ঠিকই বলছেন, কিন্তু নামাজের দিক দিয়া নাই। হারাম কাজ, বদ কাজ যা হয় আমরা মানুষকে দিয়া হয়। আল্লাহ যেন এমন কাজ থেকে আমরা হেফাজত করে, আমিন কোন। একজনও বলতে পারবে না আমার গুনাহ নাই, একজনও বলতে পারবে না আমার কোনো বদ কাজ নাই, আমার কোনো গুনাহ নাই। কিন্তু কয়েকদিন আগে একজন তরুণ আলেমের একটা ভিডিও দেখলাম। পূর্বের একজন এমপি মহাদয়, জিনার নাম কাদের সিদ্দিকী, এ মাইকের সামনে আয়া কইতাছে, আমার কোনো গুনাহই নাই, আমি কোনো পাপই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। আর যেই ব্যক্তি এই কথা ডাইরেক্ট বলে আমি কোনো গুনাহ করি নাই, এই ব্যক্তির মুখের দাড়িটি ফোম শেভ করা। তো আপনারা বুঝেন, যে ব্যক্তির দাড়ি ফোম শেভ করা এটা গুনাহ করে নাই, মুখ দিয়া বাসায় বাসায় কয়, কিন্তু ছায়া দেখেন রাতের নাইট ক্লাবের ভিতরে বুড়া ডিজাইয়া বেরিয়ে লইয়া নাচে। শোনেন মুসলমানের দল, কষ্ট হইতেছে না? আসেন কতক্ষণ? ঠিক আছে, কয়টা বাজে? সব দেরি জানি কেন? কয়টা বাজে? আর আধা ঘন্টা বল। খিচুড়ি না ঠান্ডা হয়ে যাবো গা? আছে ওই দেখ শেষ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন কন। আব্বা আমি বইলা দিই, আবার শেষ বেলা আপনারা যদি কষ্ট হয়, আপনারা মোটামুটি ওয়াজ দূর করছি, কারণ এখন মুমিনের মজা। বেঈমানি করলে আর খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে কি কষ্ট পাইবেন, মূল যে ওয়াজ এটা করে লাইছি। ইমানদারের ইমানের মজা যেটা, এটা আপনারা না হলো চলবে, হেডিরে ভয় করে যদি আমল করেন শেষ। ঠিক আছে না? ওয়াজ এনে তো ইমানদারের মজার কথা কন লাগে, কারণ অনকালার বেরিয়ে ইমানের মজার কথা ভাববে দূরের কথা, কোম্পানি গজ বাজারটা আউরে এলায়। কি কথা কন না করে? ইমানের মজা বেড়ারও কইতেছি আমরা, বেড়া আবার এত ভালো না, আমরা লবণ আনতে দেরি হইলে লবণ পানির গ্লাস মেলা আমার থোতা বেরিয়ে। ওই দিন ঢাকার একটা ভিডিও আপনারা হয়তো যারা ফেসবুকের উন্নয়নে আপনারা দেখছেন, বেটা বিয়া যে একটা করছে আর যে বেটির লোকে ফেম করে, এটা লোক ঘুরতে গেছে দেখা, এখন ঘরের বেড়ি আইয়া তারা এমনি কটকা সিপ দেখে, হে আমরা বেটারা আমরা কই বালা, ঘরে বউ রেখে জিনাবে বিচার করে। এই কথা বলেন না কেন? আমরা বেটারাও যে এত ভালো, এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না।
ইমানদারের মরণ কি? অন্তরে বিশ্বাস ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং তা লাগবো নি? আমরা আসিনি না। আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকলে নামাজ ছাড়বে না, বদ কাজ করবে না, বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। যদি করে মনে করবেন তার এটার ভিতরে ঘাটতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলেন কোন ইমানদারের মৃত্যুবরণ যখন করবে আজরাইল তো বুক দিয়ে রুহটা নিতে পারবে না, তাইলে আজরাইল কেমনে রুহ নিবে? এবার বলতেছে আজরাইলের দ্বিতীয় কর্মযোগ্য হবে ইমানদারের চেহারা বরাবর, কারণ এটা ওয়া আহসানি সুরাত, এই চেহারা দিয়া বান্দা অনেক কিছু করে, ঠিক কিনা? বান্দার এই চেহারার উপর আক্রমণ চালাইব। এবার ওই বান্দার চেহারার উপর আক্রমণ চালানোর কারণে বান্দার চেহারার মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা জবাব দিবে। আমরা যারা সুন্দর চেহারা নিয়ে বড়াই করি, এই চেহারার সবচাইতে মাদ্দার জায়গা হলো আমাদের কপাল। তখন এই বান্দার কপালের মধ্য থেকে ফেরেশতার আওয়াজ আসবে। এ বান্দার কপাল দিয়ে রুহ কবজ করা যাবে না, কারণ বান্দা সুবহান রব্বিয়াল আলা বলে আমার আল্লাহরে সেজদা দিছে। এবার আজরাইল এবার কর্মযজ্ঞ চালাইবে বান্দার ডান দিকে। ডান দিকে যখন আক্রমণ করবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, এই বান্দার রুহ তো ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন? কারণ বান্দার দান সদকা বেশি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহ বাহির করা যাবে না। বান্দার বাম দিকে আক্রমণ চালানো হবে। ওই বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমরা হইলাম বান্দার পিতা মাতার খেদমত, বান্দার বাম দিক দিয়ে তুমি রুহ বাহির করতে পারবে না। নবী আমার বলতেছে আজরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়াম ফরিয়াদ জানাইবে, আল্লাহ এই বান্দার রুহ তো কবজ করা যায় না। এবার আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করবে, এ আজরাইল, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ইমানদার, সে কখনো কালেমা পড়া ছাড়া মরবে না। বান্দা যেহেতু ঘুমায়, কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, কালেমা পড়বে, বান্দার তখন রুহটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার ওই বান্দার কাছে ফেরেশতা আসছিল কয়টা? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা নাকের কাছে। নাকের কাছের ফেরেশতার কাছে মেশক আম্বরের আতর, ওই আতরটার সুঘ্রাণ যখন বান্দার নাকের কাছে ছাইরা দিবে, বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা বান্দার সামনে যখন ধরবে, ওই বান্দা আপেলের দিকে তাকাইব, কারণ জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। বান্দা তখন পড়বে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই? জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখনো অনেকে জবানকে বোবার মতো করে রাখছে, মোহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ওই সময় ইমানদার মুমিন বান্দার সামনে হাজিরি থাকবে। মুমিন বান্দার জবান দিয়ে যখন বাতাস বের হবে, তখন আজরাইল নিমিষে মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। এই মুমিন বান্দার রূহ নেওয়ার পর আজরাইল ফেরেশতা ওই মুমিন বান্দার রূহটা নিয়া যখন উপরের দিকে যাইতে লাগবে, আমরার এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরলে ফিসলে ফিরা জায়গা, নাম কি? হ্যাঁ, ইমানদার মুমিনের রূহ এমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। কি বলে? আজরাইলের হাতে যখন মুমিনের রূহ থাকবে না, ওই মুমিন বান্দাটা, ইমানদার বান্দার রূহটা
আজরাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাখবো কোথায়? যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপা দুইটার সংমিশ্রণের একটা পাত্র নেওয়া হবে মুমিনের রূহ রাখার জন্য। মনে করেন এটা একটা পানির পাত্র, এটার মধ্যে পানি ছেড়ে দিলাম, একটা ট্যাপ, পানিটা এটা পুরার পরে ট্যাপ চলতেছে, পানি কি এখানে থাকবে না পড়বে? স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায় দিবে, হে বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরা না কেন? আল্লাহ কয় বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না, বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাফনের কাপড়ের মধ্যে কেউ টাচও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইলা, মরার পরে তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায়? না না না, বাস পচার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে। আর বান্দার রুহুটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারণ কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়া জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে এটা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়। বান্দার রূহটা আবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু এর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রূহ নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রূহ আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রূহ প্রশ্ন করবে, এ ফেরেশতা, এত আস্তে আস্তে কেন আমার রূহ নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছে, তাহলে আমি বান্দার রূহ এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রূহ নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম?